চাকরি ফেরত চেয়ে বেধড়ক মার জুটেছে পুলিশের, আর সেই মার খাওয়া শিক্ষকদেরই এবার থানায় তলব করল পুলিশ। আগামী 19 এবং 21 মে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যদি তারা হাজিরা না দেন সেক্ষেত্রে গ্রেফতারির হুঁশিয়ারি পর্যন্ত পুলিশ দিয়েছে, উল্লেখ রয়েছে নোটিশে। পুলিশের মারে রক্তাক্ত হয়েছেন শিক্ষকরা, তাও মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের মারধর, হুমকি, আটকের অভিযোগে মামলা করেছে পুলিশ। 15 জন আন্দোলনকারীকে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। হকের চাকরি চেয়ে আন্দোলন করছিলেন, পুলিশের মার খেয়েছেন, আর এবার একাধিক ধারায় মামলা রুজুর পর তাদেরকে বলা হচ্ছে থানায় হাজিরা দিতে। এমনকি হাজিরা না দিলে গ্রেফতারি হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছে পুলিশ। এ নিয়ে বিজেপি এবং তৃণমূলের কি প্রতিক্রিয়া? রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো প্রথম। কারণ নেই, তখন যে লিখে গেছিলেন যারা, তারা বোধহয় এইরকমের একটা সময় মানুষের কল্পনার মধ্যে না আসলেও তাদের কল্পনার মধ্যে এসেছিল যে একটা কমপ্লিটলি চোরেদের আইন, দুর্নীতিগ্রস্তদের আইন, টাকা যারা লুট করেছে তাদের আইন। এটা শুধু শাসকের আইন না, শাসক দলের সমর্থন করেন বহু মানুষ লজ্জা পাচ্ছেন, ভাবা যায় না। এটা একেবারে দুর্নীতিগ্রস্ত, লুঠেরা, টাকা চোর, চাকরি চোর, এই সব ব্যানার্জি পরিবারের আশ্রয়ে পুষ্ট হচ্ছে একটা গোষ্ঠী যারা শুধু লুট করতে জানে। এবং সেই কারণে যারা চাকরি চুরি করেছে তাদের পাশে সরকারের পুলিশি ব্যবস্থা। পুলিশ মানুষের ট্যাক্সের টাকায় বাইরে পায়, বন্ধ করুক। চোরের টাকায় পুলিশ পুষুক, কিন্তু চোরের টাকায় পুলিশ পোষা হচ্ছে। যারা স্বচ্ছ, ন্যায্য, যোগ্য, তাদের চাকরি 12টা বাজানো হয়েছে। মুখ্যমন্ত্রী তাদেরকে প্রতারণা করেছেন আরো একবার, তাদেরকে ডাকছেন বলে যারা চাকরি চোর তাদের দিয়ে মিটিং করেছেন এবং করে বলেছেন আমি সব দেখছি বলে কিছুই দেখলেন না, কাজ করলেন না। এর দায় তো পুলিশ মন্ত্রী, তার মন্ত্রীরা জেলে, তার মন্ত্রীরা যুক্ত, এবং সেটার দায় তিনি অস্বীকার করতে পারেন না। তো এটা তো পড়ানোর জন্য পড়ানো নয়, এটা একটা রাজনৈতিক কর্মসূচির অঙ্গ হিসেবে পড়ানো। এ বিষয়ে যদি কোনো প্রশাসনিক বা কোনো আইনে কোনো ব্যবস্থা থাকে সেটা তাদের ব্যাপার, এখানে কোনো রাজনৈতিক মন্তব্য কি করে করব। কিন্তু এলাকা থেকে কিছু দূরেই একটি সন্ধ্যাবেলা পথশিশুদের একটা স্কুল পাঠশালা, ওখানকার এক দম্পতি চালান উড়ালপুলের তলায়। সেখানে বই খাতা নিয়ে কিন্তু আমাদেরই দেখা যায়। আজকের আন্দোলনকারীদের কাউকে কিন্তু সেই বাচ্চাগুলোর পাশে দাঁড়াতে সারা বছর কোনো দিন দেখা যায়নি।